নাইট্রোজেন বেসটা অনেক কঠিন বিষয়। আমরা আমাদের ক্লাস অনুযায়ী যেটুকুনি দরকার সেইটুকুনি জানার চেষ্টা করব। দেখো, দু ধরনের নাইট্রোজেন বেস হয়, ঠিক আছে? একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন, ঠিক আছে? তো কেন কেন দু টাইপের হলো? পিউরিনের গঠন একটু সহজ, পিরিমিডের গঠন একটু কঠিন। ধরো পিরিমিডিনের গঠন এরকম এত বড় হয়, পিউরিনের গঠন এইরকম হয়। তো আমাদের এগুলো জানতে হবে, বাট যেটা আমাদের মেইন জানতে হবে যে দু টাইপের নাইট্রোজেন বেস হয়, এবং পরে আমরা ডিএনএ যখন স্ট্রাকচার করব তখন এটা কাজে আসবে, ঠিক আছে? তো একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। দু টাইপের পিউরিন হয় আর তিন টাইপের পিরিমিডিন হয়। এদের নাম অবভিয়াসলি মনে রাখতে হবে, পরে আমরা গুলিয়ে যেতে পারে যে কোনটা পিউরিন কোনটা পিরিমিডিন। তো একটা ছোট্ট ছড়া বলবো যেটা দিয়ে সহজে মনে থাকবে। পিউরিন পিউরিন পিওর, পিউরিন থেকে পিওর আসবে। পিওর কার মতো? সোনার মতো খাঁটি, পিওর অ্যাজ গোল্ড। এখান থেকে মনে রাখতে হবে এই যে এ থেকে থাকে অ্যাডেনিন, আর জি থেকে থাকে গুয়ানিন। তো আমার সাথে বলা একবার, অ্যাডেনিন গুয়ানিন, পিওর অ্যাজ গোল্ড, পিওর অ্যাজ গোল্ড। এ থেকে অ্যাডেনিন, জি থেকে গুয়ানিন। এবং পিরিমিডিন, পিরিমিডিন থেকে কি নাম আছে? পিরামিড। তো আমরা বলছি কাট দা পিরামিড, কাট দা পিরামিড। এই লেখাটা মুছে দিচ্ছি, দা পিরামিডটা লিখতে হবে। তো সি থেকে সাইটোসিন, ইউ থেকে ইউরাসিল, টি থেকে থাইমিডিন। তো পিরিমিডিনে কি হলো? কাট দা পিরামিড, সাইটোসিন, ইউরাসিল, থাইমিডিন। পিওর কেমন? পিওর অ্যাজ গোল্ড, অ্যাডেনিন, গুয়ানিন। তো এটা মনে থাকবে, নাইট্রোজেন বেস দু প্রকারের হয়, পিউরিন, পিরিমিডিন। পিউরিনটা কেমন? পিওর অ্যাজ গোল্ড, অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন কেমন? কাট দা পিরামিড, সাইটোসিন, ইউরাসিল, থাইমিডিন। তো এখানে আমার নাইট্রোজেন বেস এই টপিকটা শেষ হলো।